হ্যালো বন্ধু, নমস্কার। হাতা খুন্তি চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য আমি প্রথমে চলে গেছিলাম সকাল সকাল বাজারে কি মাছ নেব পেয়ে গেলাম লইটা মাছ। সেই লইটা মাছটা অনেক দিন ধরে আমার ছেলে খেতে চাইছিল, তো ভালোই হলো। তো এই যে দাদা দেখছেন না, এই দাদা মাছ কেটে বেছে দিয়ে দেয়। তো আমি বাড়িতে এসে জাস্ট ধুয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এর জন্য কি লাগছে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এতে আমি পেঁয়াজ বাটা দেব না, আমি সব রান্নাতে পেঁয়াজ বাটা দিই, এতে পেঁয়াজ বাটা চলবে না, কারণ এমনি মাছটা নরম, মাছটা দিয়ে প্রচুর জল বেরোয় আর এমনিই গ্রেভি হয়ে যায়। তো তাতে আমি দুটো পেঁয়াজ, বড় বড় সাইজের পেঁয়াজ জিরে জিরে করে কেটে নিয়ে তেলে ভেজেছি। তার মধ্যে সব মশলা কি দিলাম, আদা রসুন বাটা 1 চামচ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর গরম মশলা হাফ চামচ মানে আমার চামচটা হচ্ছে ছোটো চামচের হাফ চামচ বললাম। তারপরে হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম লঙ্কা বাটা। আমি যে লঙ্কা বাটা রেসিপিটা তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম, ঠিক ওই লঙ্কাটাকে আমি বেটে ওইভাবে কড়াতে নেড়ে রেখে দিয়েছি। যখন মনে হবে আমি ব্যবহার করতে পারবো যে কোনো তরকারিতে, ওটা কিন্তু গন্ধ ছাড়বে না, ডবকা দিয়ে দিলেও হবে। তো চলো, সব রকম মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে ধুয়ে বেছে রাখা মাছগুলো তুলে দিলাম। তো এই মাছগুলোকে খুব ভালো করে নাড়তে কষতে হবে, কেন কি এবার যেটা হবে সেটা হচ্ছে তোমার মাছগুলো ভালো করে এর মধ্যে কষে একদম নরম হয়ে যাবে। এই মাছগুলো গোটা রাখি না, এরকমভাবে ঝুড়ো ঝুড়ো আমরা খাই। ঠিক, চলো দেখো কীভাবে নেড়ে নেড়ে কষতে হবে। এই কষা হয়ে গেলে এর কালারটা দেখো কি দুর্দান্ত, বেশ লোভনীয়। আর এর সাথে আমি দিয়েছিলাম কারি পাতার গুঁড়ো, মেন যেটা ইনগ্রিডিয়েন্টস। এটা আমি তোমাদেরকে এই কারণে এখন বলছি, তখন যদি বলতাম তোমরা হয়তো ভুলেও যেতে। তো সব মশলা দেওয়ার সময় আমি কারি পাতা বেশ 8-10টা পাতা শুকনো করা ছিল, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাও আমি হাফ চামচ দিয়েছিলাম। তো সব কিছু দিয়ে কালারটাও যেন এরকম কালচে। এবার আমি দিচ্ছি একটু সোয়া সস। তো সোয়া সসটা দেওয়া জাস্ট কালারটার একটু ফ্লেভারটা ভালো আসার জন্য। তো এভাবেই দিয়ে সব কিছু দিয়ে নাড়তে হবে অনেকক্ষণ ধরে, যাতে ওই কাঁচা মাছের গন্ধটা চলে যায় এবং কষা হয়ে যায়। তোমরা চাইলে নামাবার সময় হাফ চামচ ঘিও দিতে পারো, সেটা অপশনাল। কেউ যদি এই মাছের আষ্টে গন্ধটা নিতে না পারো, তার জন্য ঘি দিতেই পারো। আমরাও কখনো কখনো ঘি দিয়েও খাই। তো আজকে আমি ঘিটা দিইনি, আজকে আমি এই সয়া সসটা দিয়েছি। তো দেখো কীরকম লাগছে। অলমোস্ট আমার রান্না হয়ে গেছে, আমার নামাবার দিকে, শেষের দিকে রান্না। তো তোমরাও আমার মতো এইভাবে লইটা মাছটা রান্না করো। যারা এই লইটা মাছটা রান্না করতে জানো না, তারা রান্না করে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে কারি পাতা দিয়ে কীরকম লাগলো। স্পেশালি কারি পাতাটা আলাদাভাবে বলছি কেন, কারি পাতা দিয়ে কখনো আমি কাউকে করতে দেখিনি, হয়তো তোমরাও দেখে থাকবে কিন্তু আমি দেখিনি। এবার দেখো, তোমরা বানিয়ে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। খুব অল্প উপকরণ দিয়ে খুব ছোট্ট একটা রেসিপি, কিন্তু খুব দুর্দান্ত খেতে। গরম ভাতে খাও, রুটি দিয়েও খেতে পারো, খুব সুন্দর লাগে খেতে, অপূর্ব টেস্ট। জানি না সেটা অন্য মাছের এরকম টেস্ট হয় কি না। তো এই মাছটা খুবই নরম। আর আমি যেটা শুনেছি, ডায়মন্ড হারবারের যে লইটা মাছটা পাওয়া যায় সেটি একটু মোটা মোটা, একটু কালচে হয়, কিন্তু দীঘায় যে লইটা মাছটা পাওয়া যায় সেটা কিন্তু এতটা মোটা আর কালচে হয় না, ওটা একটু পুরো সাদা টাইপের হয়, যেটা আমি মাছওয়ালা দাদার